রুনাকে দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। এই মন্তব্যই প্রমাণ করে কত বড় ধরনের প্রভাব ফেলেছেন রুনা লায়লা। মাত্র 12 বছর বয়সে পাকিস্তানের জুগনু সিনেমার একটি গানে কণ্ঠ দিয়ে পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। অল্প বয়সেই তার কণ্ঠে মুগ্ধ হন পশ্চিম পাকিস্তানের সঙ্গীতজ্ঞরা এবং তিনি নিয়মিত সিনেমার গানে জায়গা পান। অল্প সময়ের মধ্যে তিনি পশ্চিম পাকিস্তানের শ্রোতাপ্রিয় গায়িকায় পরিণত হন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতি নারীর টানেই তিনি পাকিস্তানের জনপ্রিয়তা, ক্যারিয়ার ও সম্মান তুচ্ছ করে মাতৃভূমিতে ফিরে আসেন। বাংলাদেশে এসে তার সঙ্গীত যাত্রা শুরু হয় সঙ্গীত পরিচালক সত্য সাহার সহায়তায়। এর পরের পথ চলা কেবল জয় ও অর্জনের গল্প। দামাদাম মাস্ত কালান্দার ও কি গাড়িয়াল ভাই সবখানে তার সুরের মুগ্ধতা ছড়িয়ে পড়ে। তিনি বাংলা, উর্দু, হিন্দি সহ 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন, যা তার ভক্ত ও সমালোচকদের মন জয় করেছে। এমনকি ভারতের ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার সম্পাদক খুশবন্ত সিংও একবার তার কনসার্টে এতটাই মুগ্ধ হন যে পত্রিকায় লিখে যান, রুনাকে দিয়ে দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। কাশ্মীরে তার মানবিক অবদানও নজরকাড়া। শ্রীনগরে একটি হাসপাতালের তহবিল সংগ্রহের জন্য তিনি বিনা পারিশ্রমিকে গান করেছেন। তখন কাশ্মীরের মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ নিজে তাকে আমন্ত্রণ জানান। রুনা লায়লা ও তার পরিবার 2 দিন অনুষ্ঠানে অংশ নেন, প্রথম দিন মিলনায়তনে এবং দ্বিতীয় দিন স্টেডিয়ামে। উভয় অনুষ্ঠানেই ছিলেন সফল, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং নিরাপত্তার জন্য চারদিকেই পুলিশ নিয়োজিত ছিল। কাশ্মীরিরা আজও তাকে মনে করে দোয়া করেন, কারণ হাসপাতালের সঙ্গে তার নাম জড়িত। রুনা লায়লার জীবন কেবল সঙ্গীত নয়, এটি ত্যাগ, মানবিকতা ও অসাধারণ প্রতিভার এক অনন্য সংমিশ্রণ। আজ 17 নভেম্বর তার জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাই এবং কিংবদন্তি শিল্পীর সঙ্গীত ও মানবিক অবদানের জন্য।